আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবন মানেই পরীক্ষা। কখনো আমাদের জীবন কাটে হাসিতে, আবার কখনো চোখের জলে। আমরা যখন কোনো বিপদে পড়ি বা আমাদের মনের আশা পূরণ হতে দেরি হয়, আমরা খুব দ্রুত হতাশ হয়ে পড়ি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদের জন্য এক চমৎকার সান্ত্বনার বাণী শুনিয়েছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। একবার চিন্তা করুন, মহাবিশ্বের মালিক আপনার সাথে আছেন যদি আপনি একটু ধৈর্য ধারণ করতে পারেন। বিপদে পড়লে অভিযোগ না করে রবের সামনে মাথা নত করাই হলো প্রকৃত মুমিনের পরিচয়। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের প্রতিটি বিষয়ই হচ্ছে আশ্চর্যজনক। তার সব কাজই তার জন্য কল্যাণকর। যদি সে সুখ পায় এবং আল্লাহর শুকরিয়া আদায় করে, তবে সেটি তার জন্য কল্যাণকর। আবার যদি সে বিপদে পড়ে এবং ধৈর্য ধারণ করে, সেটিও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। আমরা অনেক সময় ভাবি যে আমাদের সাথেই কেন এমন হলো, কিন্তু আমরা জানি না আল্লাহ আমাদের জন্য পর্দার আড়ালে কি অসাধারণ পরিকল্পনা করে রেখেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার সাথে তেমন আচরণ করি যেমনটি সে আমার প্রতি ধারণা পোষণ করে। আপনি যদি বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনার এই কষ্টের বিনিময়ে উত্তম কিছু দেবেন, তবে তিনি অবশ্যই সেটি আপনাকে দান করবেন। তাই আসুন আমাদের জীবনের প্রতিটি মোড়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে শিখি। তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে থাকা নয়, বরং নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ফয়সালা ছেড়ে দেওয়া। মনে রাখবেন, অন্ধকার রাতের পরেই কিন্তু ভোরের আলো উদিত হয়। আপনার যে দোয়াটি আজ কবুল হচ্ছে না, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এর চেয়ে বড় কোনো বিপদ কাটিয়ে দিচ্ছেন, অথবা জান্নাতে এর চেয়ে উত্তম কোনো পুরস্কার জমা রেখে দিয়েছেন। তাই অভিযোগ ছেড়ে শুকরিয়া আদায় করতে শিখুন। ইনশাআল্লাহ আপনার অস্থির হৃদয়ে প্রশান্তি নেমে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তাওয়াক্কুল করার তৌফিক দান করুন।